ইংলিশ প্রিমিয়ার লিগে একটা চমৎকার ইন্টারেস্টিং প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, স্পেশালি মিড লেভেলের কয়েকটা ক্লাবের মধ্যে। আপনারাও নিশ্চয়ই জিনিসটা লক্ষ্য করেছেন। আর এই প্যাটার্নটা ব্রাজিলিয়ান স্ট্রাইকারদেরকে নিয়ে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলতে আমাদের মাথায় কি আসে? ব্রাজিলের আক্রমণাত্মক খেলোয়াড় বলতে আমাদের মাথায় কি আসে? যাদের খেলার স্টাইলের মধ্যে ওই শৈল্পিক ছোঁয়াটা থাকবে, যাদের পায়ের মধ্যে ওই ফ্লেয়ার থাকবে, যারা কিনা জাদুকরের মতো ড্রিবল করবেন, হুটহাট করে স্পিড বাড়িয়ে দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সের মধ্যে ঢুকে গিয়ে গোল করে আসবেন। খেলা দেখে অনেক শান্তি লাগবে, চোখের প্রশান্তি আসবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার বা ফরওয়ার্ডদেরকে দেখলে, বা ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের ডিসকাশন আসলে এসব জিনিসপত্রগুলাই আমাদের মাথায় চলে আসে সবার ফার্স্টে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের মিড লেভেলের কয়েকটা টিম কিছু কিছু ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিয়ে এসেছে তাদের দলে। যেমন ধরেন বোর্নমাউথের ইভান ইলসন, তিনি কিন্তু বোর্নমাউথের মোটামুটি মেইন স্ট্রাইকারই বলা চলে। আবার আমরা যদি ফুলহামের রদ্রিগো মুনিজের দিকে তাকাই, খুবই ট্যালেন্টেড একটা ফরওয়ার্ড, কিন্তু তিনি ব্যাকআপ স্ট্রাইকারের ভূমিকাতে রয়েছেন। নটিংহ্যাম ফরেস্টের ইগোর জেসুসের দিকে যদি আমরা তাকাই, ইগোর জেসুসও কিন্তু মোটামুটি এখনো যে খুব বেশি নটিংহ্যাম ফরেস্টের মেইন স্ট্রাইকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন ব্যাপারটা সেরকম নয়, বাট হি ইজ এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাজ ওয়েল। আরেকজন স্ট্রাইকারকে তো আপনারা সবাই জানেন, তিনি হিশারলিসন। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ড, এভারটনের মতো ক্লাবে খেলে এখন খেলছেন টটনাম হটস্পারে। এবং তিনিও কিন্তু যেদিন খেলেন অনেক ভালো খেলেন, যিনি যেদিন ভালো খেলেন না অনেক জঘন্য খেলেন। এবং আরেকজন স্ট্রাইকার রয়েছে, তিনি হলেন ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো। এই যে এতগুলো ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের নাম বললাম, প্রত্যেকেরই কমন একটা বৈশিষ্ট্য হলো এই যে ভিডিওর শুরুতে আমি যে ধরনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করেছিলাম টিপিক্যাল ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের, এই সকল স্ট্রাইকারের খেলার স্টাইলের মধ্যে আপনি সব টিপিক্যাল ব্রাজিলিয়ান প্লেয়ার পাবেন না। আপনি পাবেন এফেক্টিভনেস, আপনি পাবেন মেশিনের মতো একজন স্ট্রাইকারকে, যারা কিনা রেগুলারলি আধুনিক ফুটবলের চাহিদার কথা মাথায় রেখে রেগুলারলি প্রেস করেন। কেউ কেউ শক্তপোক্ত রয়েছেন, দীর্ঘদেহী, শক্তিশালী রয়েছেন, রেগুলারলি দৌড়াদৌড়ি করেন পুরো 90 মিনিট ধরে। কিন্তু তাদের মধ্যে এরকম প্লেয়ারটা পাওয়া না গেলেও যে কোনো প্যারামিটারেই তাদের আমরা মোটামুটি একটা ভালো আউটপুট দেখতে পারি। শুধু গোল করা বা করানোর দিক দিয়ে নয়, প্রেস করা, ট্যাকেল, ইন্টারসেপশন, দৌড় দেওয়া, টোটাল 90 মিনিটস ধরে ইন্টেন্সিটি বজায় রাখা, এরকম অনেকগুলা মেট্রিকে কিন্তু আমরা তাদের আউটপুট দেখতে পারি। তাদের মধ্যে ওরকম ব্রাজিলিয়ান প্লেয়ার দেখা যায় না ঠিকই। আজকের এই ভিডিওটা ইগোর থিয়াগোকে নিয়ে, ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার, যার মধ্যে অফকোর্স ব্রাজিলিয়ান সেরকম প্লেয়ার নেই, কিন্তু হি হ্যাজ বিন ভেরি এফেক্টিভ ইন দিস সিজন। অ্যান্ড ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার যেহেতু আপনারা বুঝতেই পারছেন, ব্রেন্টফোর্ডের রিক্রুটমেন্ট টিম যেরকম ডেটা ড্রিভেন, যেরকম ডেটার উপরে নির্ভর করে রিক্রুটমেন্ট করে থাকে, তাদের কিন্তু ট্রান্সফার খুব বেশি ফ্লপ হয় না সাধারণত। স্পেশালি আমরা যদি ফরওয়ার্ডদের কথা চিন্তা করে থাকি, এককালে ব্রেন্টফোর্ড যখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো না, যখন এই প্লে অফ খেলতো সেকেন্ড ডিভিশনে, তখন ওদের দুর্দান্ত একটা ফরওয়ার্ড লাইন ছিল, বিএমডাব্লিউ বলতো সেই ফরওয়ার্ড লাইনটাকে। বি ফর বেন রাহমা, সাইদ বেন রাহমা, এম ফর ব্রায়ান এমবেউমো, যিনি কিনা সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন, অ্যান্ড ডাব্লিউ ফর ওলি ওয়াটকিন্স, যিনি কিনা বর্তমানে অ্যাস্টন ভিলাতে খেলছেন। তার মানে ওই তিনজন দুর্দান্ত খেলতেন তখন, যেই প্রতিভার স্বাক্ষর রেখে তারা পরবর্তীতে বিভিন্ন ক্লাবে চলে গিয়েছেন ইউরোপে। তো এরপরে ওই যুগ যখন চলে যায়, তখন ব্রেন্টফোর্ডে নতুন স্ট্রাইকারের জায়গায় আসেন ইভান টোনি। আপনারা খুব ভালো মতো জানেন যে মাঝখানের কয়েকটা সিজনে ইভান টোনি দুর্দান্ত খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, এখন সৌদিতে খেলছেন। এবং তার খেলার স্টাইল দেখে মনে করা হতো যে হ্যারি কেইন যেরকম খেলেন, তার খেলার স্টাইল যেরকম, ইভান টনির মধ্যেও কিন্তু ওই ধরনের একটা ছাপ রয়েছে। সো ইভান টনি ছাড়াও ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার রিক্রুটমেন্টের কথা যদি আমরা বলি, ইওয়ান ভিসা খেলে গিয়েছেন গত কয়েক সিজনে, যে ইওয়ান ভিসা এই সিজনে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিয়েছেন। এই যে এই হিউজ সাকসেসফুল স্ট্রাইকার রিক্রুটমেন্টের যে ধারাটা, সেই ধারাটাই ব্রেন্টফোর্ড বজায় রেখেছে ইগোর থিয়াগোর মাধ্যমে। গত সিজনে ইভান টোনি ব্রেন্টফোর্ড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন, তো তার বেসিক্যালি রিপ্লেসমেন্ট হিসেবেই এই ইগোর থিয়াগোকে কিনে এনেছিল ব্রেন্টফোর্ড। যদিও ফার্স্ট সিজনে ইগোর থিয়াগো তেমন ভালো খেলতে পারেননি, বিভিন্ন ইঞ্জুরির কারণে মাত্র 8টা ম্যাচ খেলেছিলেন, 8টা ম্যাচে কোনো গোল টোল করতে পারেননি। কিন্তু তাই বলে ব্রেন্টফোর্ড যে তার উপর অনেক বেশি হতাশ হয়ে গেছে, ব্যাপারটা সেরকম নয়। সেটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড সিজন থেকেই। মজার ব্যাপার হলো, ইভান টোনির রিপ্লেসমেন্ট হিসাবে ইগোর থিয়াগোকে আনা হলেও ইন দ্য মিন টাইম ব্রায়ান এমবেউমো এবং ইওনো ভিসার মতো স্ট্রাইকাররাও কিন্তু ক্লাব ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, যে কারণে ইগোর থিয়াগো যখনই ইঞ্জুরি টিঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরলেন, হি ফাউন্ড হিমসেলফ টু বি দ্য মেইন ম্যান অফ ব্রেন্টফোর্ডস অ্যাটাক। এই যে মেইন ম্যান হয়েছেন উনি ব্রেন্টফোর্ডের অ্যাটাকের, ব্রেন্টফোর্ডের আক্রমণ ভাগের, তাতে যে তিনি ভয় পেয়ে গিয়েছেন বা তাতে যে তিনি দায়িত্বের চাপে একদম নুব্জ হয়ে গিয়েছেন, ব্যাপারটা সেরকম নয়। সেটা আমরা এই সিজনে দেখতে পাচ্ছি। হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। আজকে এভারটনের এগেনস্টে উনি হ্যাট্রিক করেছেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকাররা ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাট্রিক করেছেন এরকম সচরাচর দেখা যায় না। এ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে খুব সম্ভবত 6জন কি 7জন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হ্যাট্রিক
করেছেন ইগোর থিয়াগো, যার সর্বশেষ সংযোজন। এভারটনের এগেনস্টে এই যে হ্যাট্রিক উনি করলেন, 3টা গোল করলেন, 3টা গোলের মধ্যেই কিন্তু আমরা একদম আদর্শ স্ট্রাইকারের ওই ছোঁয়াটা দেখতে পেলাম, একদম ফক্স ইন দ্য বক্স বা ডি বক্স ডমিনেটিং ফরওয়ার্ড যে জিনিসটা বলে ওইটার স্পর্শ কিন্তু আমরা পেলাম। হি ইজ নট লাইক সাম ফলস নাইন বা উইঙ্গার টার্ন ফরওয়ার্ড, ব্যাপারটা এরকম না, তিনি একজন প্রপার স্ট্রাইকার। 3টা গোলের দিকে যদি আমরা তাকাই, একটা গোল, ফার্স্ট গোলটা যেটা হলো ওয়াইড মিডফিল্ড, লেফট ওয়াইড মিডফিল্ড পজিশন থেকে সুন্দর একটা ক্রস আসলো, ওই ক্রসটা ডি বক্সের এক্স্যাক্টলি কোন জায়গায় পড়বে সেটা প্রতিপক্ষের ডিফেন্ডারের ব্লাইন্ড সাইডে গিয়ে আগে থেকেই বুঝতে পেরেছিলেন ইগোর থিয়াগো, এবং ক্রসটা নামার সঙ্গে সঙ্গে ওই জায়গাতে অ্যারাইভ করে সুন্দর মতো বাম্পা দিয়ে প্লেসমেন্টের মাধ্যমে গোল করলেন। একদম প্রপার স্ট্রাইকার্স পোচার্স ইনস্টিংক্ট, দুর্দান্ত। সেকেন্ড গোলটা, ইফ আই এম নট রং, ইট ওয়াজ আ ভেরি গুড এক্সাম্পল অফ কম্বিনেশন প্লে। হ্যাঁ, এই গোলের মাধ্যমে দেখতে পেলাম যে তিনি তার স্ট্রাইক সতীর্থর সঙ্গে কম্বাইন করেও কিন্তু গোল করতে পারেন। জার্মান স্ট্রাইকার কেভিন শ্যাডা বলটা হোল্ড করে সামনে তাকে একটা পাস দিয়েছিলেন, সেই পাসটা নিয়েই উনি সুন্দর মতো গোল করে দিয়ে আসেন, এটা একটা গোল। আর থার্ড গোল ইজ দ্য প্রপার এক্সাম্পল অফ ট্রানজিশন অ্যাটাক। ব্রেন্টফোর্ড কিন্তু যথেষ্ট হাই প্রেসিং করে খেলতে পছন্দ করে, এবং এর আগেও আমরা দেখেছি যে ব্রেন্টফোর্ডের কোচ যিনি থাকেন, সেটা থমাস ফ্র্যাঙ্ক হোক বা এখনকার কিথ অ্যান্ড্রুস হোক, তারা সবসময় চান যে ফরওয়ার্ডরা যেন একদম সামনে থেকে প্রেস করা শুরু করে, কাউন্টার প্রেসিং এর মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে বলটা কেড়ে নিয়ে যেন একদম প্রেস করে গোল করে আসে, এবং হুটহাট করে যেন ট্রানজিশনে চলে গিয়ে গোল করে আসে। সো থার্ড গোলটা ছিল একটা প্রপার ট্রানজিশন গোলের এক্সাম্পল। প্রপার স্ট্রাইকারের মোটামুটি যত ধরনের গুণাবলী থাকা দরকার সবই কিন্তু এর মধ্যে রয়েছে। তার শারীরিক গঠনও বেশ লম্বা চওড়া আছেন, শক্তপোক্ত আছেন। সো ডি বক্সের মধ্যে উনি অনেক বেশি কেয়স সৃষ্টি করতে পছন্দ করেন, অনেক বেশি নুইসেন্স ক্রিয়েট করতে পছন্দ করেন। এর আগে যখন বেলজিয়ান ক্লাবে খেলতেন, ক্লাব ব্রুগার হয়ে যখন উনি খেলতেন, তখন নরওয়েজিয়ান একটা উইঙ্গার ছিলেন অ্যান্তোনিও নুসা, আপনারা অবশ্যই জানেন। সো অ্যান্তোনিও নুসা কিন্তু অনেক স্পিডি একটা ফরওয়ার্ড, একটা স্পিডি একজন উইঙ্গার। সো ওই স্পিডি উইঙ্গারের সঙ্গে পার্টনারশিপে কিন্তু ইগোর থিয়াগো তখন অনেক বেশি গোল টোল করতে পারতেন। তার বল হোল্ডিং স্টাইল বা তার পাসিং স্টাইল সতীর্থর সাথে কম্বাইন করার স্টাইলটা দেখলে কিন্তু অত বেশি দৃষ্টি সুখকর বলে মনে হবে না, বাট হি ইজ এফেক্টিভ। ওই সকল জোনগুলোতে বল উইন করে কোনো না কোনোভাবে একটা পাস ম্যানেজ করবেনই, যে কারণে অ্যান্তোনিও নুসার সঙ্গে তার ওই কম্বিনেশনটা তখন খুব ভালো মতো হতো। ব্রেন্টফোর্ডে যদি আমরা দেখি, কেভিন শারার সঙ্গে তার কম্বিনেশনটা অনেক বেশি ভালো হচ্ছে, অ্যান্ড এই দুইজনের এই কন্ট্রাস্টিং প্লেইং স্টাইলের কারণে কিন্তু ব্রেন্টফোর্ড এখনও সুন্দর ট্রানজিশন ফুটবল খেলতে পছন্দ করে। যে গতিতে ইগোর থিয়াগো এগিয়ে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, নিঃসন্দেহে এই সিজনে 20টা গোল অন্তত করবেন বলে আমার কাছে মনে হচ্ছে। আর 20-22টা গোল যদি উনি করে ফেলেন, তাহলে ইট উইল বি ভেরি হার্ড ফর কার্লো অ্যানচেলত্তি, ব্রাজিলস কোচ, টু ইগনোর ইগোর থিয়াগো ইন দি আপকামিং ওয়ার্ল্ড কাপ। এখন ইগোর থিয়াগোকে কি বিশ্বকাপে নেওয়া উচিত কি না, এই প্রশ্নের জবাবে আমি কোনো ডিসাইসিভ অ্যান্সার দিতে পারবো না, বিকজ ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের কাছ থেকে যে ধরনের প্লেয়ার আমরা এক্সপেক্ট করি তার কাছে ওরকম প্লেয়ার নেই। কিন্তু কখনো কখনো বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমনও খেলোয়াড়ের দরকার হয় যারা কিনা আপনাকে একটা প্ল্যান বি দিতে পারে। ইউ নিড সামবাডি হু ক্যান অফার আ ডিফারেন্ট রুট টুয়ার্ডস গোল। অনেক সময় দেখা যায় যে যেই প্রতিপক্ষের এগেনস্টে গোল করার জন্য ডি বক্সের এরকম একটা শক্তপোক্ত প্রেজেন্স থাকা দরকার। আই গেস ইগোর থিয়াগো ক্যান বি আ ভেরি গুড অপশন। হি ইজ ভেরি এফিশিয়েন্ট। উনি কিন্তু আন্দাগুন্দা শট নেন না সাধারণত। গোল করার জন্য শট যেভাবে এফিশিয়েন্টলি নেওয়া দরকার তিনি সেভাবেই নেওয়ার চেষ্টা করেন। সো এটা কিন্তু একটা খুবই বড় প্লাস পয়েন্ট। এখন দেখা যাক সামনের কয়েক মাসে ইগোর থিয়াগো কেমন খেলেন এবং বিশ্বকাপে ব্রাজিলের হয়ে চান্স পান কিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।